হয়েছেন, তিনি তো তৃণমূল কর্মী, তিনি তৃণমূল অনেক বড় দল, আপনারাই বলেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু যিনি অ্যারেস্ট হয়েছেন তিনি যেহেতু তৃণমূল কর্মী, তিনি কি দলের মধ্যে থেকেই দলের কোথাও কি কোনো সমস্যা তৈরি করা বা দলের যে ক্ষতি করা, তাকে অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে হাত মেরে দেবো, সেটা অন্য বিষয়, কিন্তু দলের ক্ষতি করার এই চেষ্টা করছিলেন, কারণ একটা মানুষকে খুন করলেন। এরকম যার এরকম ক্রিমিনাল মাইন্ডসেট, সে তো দলকে গৌরবান্বিতও করতে পারবে না, দলকে বেনিফিটও করতে পারবে না। এবং আমি একটাই কথা বলছি, যে কোনো রকমের প্ররোচনা, প্রভোকেশন, এবং তার সঙ্গে কারা সাপ্লাই করছে, কারা হাতিয়ার যোগাচ্ছে, কারা টাকা যোগাচ্ছে, কারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্রেন ওয়াশ করছে, উস্কানিমূলক জিনিসপত্র করছে, সবটাকেই কনসিডার করতে হবে। যারা দলকে প্রকৃত অর্থে ভালোবাসে, আজকের রাজনৈতিক মতবিরোধ হতে পারে, সামাজিক মনোমালিন্য হতে পারে, বাকবিতণ্ডা হতে পারে, কিন্তু কতটা রাগ, কতটা হিংসে, কতটা শয়তানি বুদ্ধি বা জানোয়ার প্রবৃত্তি থাকলে একজনকে 5 রাউন্ড গুলি করার পর ওরমভাবে নৃশংসভাবে কোপানো হয়। কাজে এই মানুষটা সমাজের যে স্তরেই থাকুক, যে কোনো দলেই থাকুক, কোনোদিন কারোর ভালো করতে পারে না।